বলবেন সেইভাবে সেই মন্ত্রকে আপনি জপ করুন। আর হ্যাঁ, এখানে বলেছে সদ্গুরুর কাছে, অর্থাৎ যে গুরু আপনাকে বলবে কৃষ্ণই একমাত্র শ্রেষ্ঠ, বাকি সমস্ত তার দাস দাসী, এরকম গুরু কখনোই সদ্গুরু নয়। যিনি ভেদাভেদ করেন, যিনি ভেদাভেদ আপনার মনের মধ্যে বীজ বপন করেন, ভেদাভেদের বীজ, তিনি সদ্গুরু নয়। যিনি ব্রাহ্মণ শূদ্রর মধ্যেও উচ্চ নীচ ভেদ করে, তিনিও সদ্গুরু নয়। সদ্গুরু তিনি যার মধ্যে কোনো ভেদাভেদ নেই, যিনি ভেদাভেদ দেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ তার মানে পরম মুখে, পবিত্র মুখে তিনি শ্রীকৃষ্ণ সেই শ্রীমদ্ ভাগবত গীতাতেও একথা বলেছেন যে ভেদাভেদ তোমাকে নরকগামী করে, নিচু করে, আর ভেদাভেদের উপরে উঠতে পারলে তুমি মুক্তি লাভ করবে। তাই জন্য আবারও বলছি, সদ্গুরুর নিকটে যান এবং সদ্গুরুর নিকটে গিয়ে তবেই আপনারা সেই মন্ত্রকে লাভ করুন এবং সেই মন্ত্রকে জপ করুন। তো আজকের মতো এই পর্যন্ত।